জ্যোতিষ শিক্ষায় পঞ্চম পর্বে আছে তৃতীয় ভাব। বেদিক লাইটসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের জ্যোতিষ শিক্ষার পঞ্চম পর্ব এবং চার্টের মধ্যে তৃতীয় ভাব আমাদের প্রতিবেশী, বন্ধু, ছোট ভাই বোন ইত্যাদিকে বোঝায়। তৃতীয় ভাবটা কালপুরুষের ডান কাঁধ এবং ডান হাতকে বোঝানো হয়। তৃতীয় ভাব আমাদের সাহস এবং আমাদের পরাক্রমকে বোঝায়। যেহেতু এটি আমাদের সাহস এবং আমাদের ডিমান্ড, জীবনের যে প্রথম যে ইচ্ছাগুলো, যেটা করলে আমাদের মন ভালো হয়, যেমন রিডিং, রাইটিং, সিঙ্গিং, ডান্সিং বা কমিউনিকেশন, কারোর সঙ্গে কথা বললে ভালো লাগে। কখনো কখনো আমরা ঘুরতে বেরোলে, কোথাও বেড়াতে বেরোলে আমাদের ভালো লাগে। কারো মাউন্টেনিয়ারিং, যে কোনো জিনিসই যেটা আমার আত্মপ্রত্যয়কে জাগায়, সেটাই হচ্ছে কালপুরুষের তৃতীয় ভাব বা আমাদের জন্মছকে তৃতীয় ভাবকে বোঝানো হয়। প্রথম ঘর থেকে এটি তৃতীয় ভাব, অর্থাৎ আমাদের সাহস, পরাক্রম, আমাদের কর্মর জায়গা। চতুর্থ ভাব থেকে এটি দ্বাদশ ভাব, যেটি আমাদের গৃহ সুখ থেকে, আমাদের সুখ শান্তি থেকে কিছুটা হলেও ত্যাগ করা, মানে গৃহসুখকে কিছুটা পরিমাণে ত্যাগ করা। পঞ্চম ভাব থেকে এটি হচ্ছে একাদশ ভাব, অর্থাৎ আমাদের যে ইন্টেলেক্ট, আমাদের যে বুদ্ধি, আমাদের যে বুদ্ধি, তার এটি ইচ্ছাপূর্তির জায়গা। ষষ্ঠ ভাব থেকে এটি হচ্ছে দশম ভাব, অর্থাৎ আমাদের প্রতিদিনের কর্মের জায়গা এবং সেই কর্মের ফলে যে আনন্দ বা সুখ অনুভব করা, এটি হচ্ছে সেই জায়গা। সপ্তম ভাব থেকে এটি হচ্ছে নবম ভাব বা বিবাহের ভাগ্য বোঝায়। অষ্টম থেকে অষ্টম ভাব, সুতরাং এটিকে আমরা বুঝতেই পারছি যে তৃতীয় ভাব বা তৃতীয় ঘর আমাদের জন্মছকে বিশেষ বিশেষ প্রয়োজনীয় একটা ঘর, যার দ্বারা আমাদের জীবনের সমস্ত কর্ম প্রভাবিত হবে। আমাদের দ্বিতীয় ভাবের যে ধনের উৎস কিন্তু তৃতীয় ভাব, অর্থাৎ আমাদের ভেতরের যে কারেজ, যে সাহস, যে ইচ্ছা, এগুলো সব কিন্তু শুরু হবে তৃতীয় ভাব থেকে। এই তৃতীয় ভাবে বিভিন্ন লগ্ন বা রাশির ক্ষেত্রে কিভাবে, যদি আমি কালপুরুষের লগ্নকেই ধরি, অর্থাৎ মেষ লগ্নকে ধরে যদি আমি এগোই, তবে আমি যেটা পাবো সেটা হচ্ছে মেষ লগ্নে মিথুন রাশি পড়ছে তৃতীয় ভাবে। সেটি সাহস, পরাক্রম এবং মেষ লগ্নের জাতকরা সাধারণত বিভিন্ন কমিউনিকেশন এবং আইটি, কমিউনিকেশন বা ট্রাভেলিং রিলেটেড বিভিন্ন রকম ইয়েতে দ্বারা প্রকাশ পাবে। এছাড়াও আমরা এই তৃতীয় ভাব থেকে জাতকের জাতকের অ্যাটিটিউডকেও বোঝানো যায়। যদি তৃতীয় ভাব বলশালী হয়, তাহলে জাতককে মোটামুটিভাবে বোঝা যেতে পারে সে সমাজে একটা পরিচিত ব্যক্তি হতে পারে। এবং তৃতীয় ভাব যদি বলবান হয়, শক্তিশালী থাকে, ঠিক থাকে, তাহলে তার সেকেন্ড হাউস, অর্থাৎ আমি যেটা আগে আলোচনা করেছি যে তার ধনের স্থান, তার পরিবারের স্থানও ঠিকঠাক থাকে। এই তৃতীয় ভাব থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে আমার বাকি কর্মগুলো, অর্থাৎ
চতুর্থ ভাব, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম রিলেটেড সমস্ত কর্মকেও বোঝা যায়। এখন যদি মেষ লগ্নের জাতক হয় তার ক্ষেত্রে মিথুন রাশি পড়ছে তৃতীয় ভাবে। এবার যদি বৃষভ রাশি হয় তাহলে, বৃষভ লগ্ন হয় তাহলে কর্ক রাশি পড়বে তৃতীয় ভাবে, এবং তার এফেক্ট কিন্তু অন্য হবে। জেমিনাই বা মিথুন রাশির ক্ষেত্রে সিংহ লগ্নের ক্ষেত্রে সিংহ রাশি পড়বে তৃতীয় ভাবে, এবং কর্ক লগ্ন ক্ষেত্রে পড়বে ভার্গ রাশি। প্রত্যেকটা মানুষ আলাদা, এবং ফলে তার লাইফের ভালো লাগা, তার কারেজ, তার কোন ক্ষেত্রে তার জীবনের মানে তার সাহস এবং পরাক্রম বা তার কাজকর্ম দেখা যাবে, সেটা কিন্তু বোঝা যাবে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সে কিন্তু কিছু কাজ করলে তার ভেতরে ক্ল্যারিটি থাকবে, তার ভেতরে ডিসিপ্লিন আসবে, এবং উইথ কারেজ, উইথ এনার্জি যদি কখনো তারা এগোয় তবে তার জীবনে সাফল্য আসবে। এখন যদি থার্ড হাউস কোনোভাবে অ্যাফ্লিক্টেড থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে বারবার বাধা আসতে থাকে, সোসাইটির থেকে তার ভয় থাকে যে তাকে সবাই ফেলিয়ার বলবে, সে রিজেক্টেড ফিল করে, নিজেকে লোনলি মনে করে, সে ঘরের বাইরে বেরোতে চায় না, এবং মানে ভীষণভাবে তার জীবনে একটা অন্ধকার নেমে আসে। এই তৃতীয় ভাবের ওপর নির্ভর করে যে ব্যক্তি সাকসেসফুল হবে নাকি না ডিপ্রেশনে যাবে। সেজন্য প্রথম কাজই হচ্ছে, যেহেতু এটি মঙ্গলের স্থান, মঙ্গল এর কারক, সেই জন্য এখানে প্রথম কাজই হচ্ছে যে নিজের ভেতরে প্রত্যয়টাকে আনা, এবং যেহেতু কালপুরুষের দক্ষিণ হাত, তো কালপুরুষের দক্ষিণ কাঁধ এবং দক্ষিণ কান, সেই কারণে হনুমানজির জপ করা এবং গণপতিজির সাধনা করা, পুজো করা মাধ্যমে, এবং তার যে কোনো রকম যে কাজটা করতে তার জীবনে একটু হলেও আনন্দ হয়, তার এনার্জিটা রিগেন হয়, এনার্জি সে গেইন করতে পারে, সেটা নাচ করে, গান করে, লিখে, গল্প পড়ে, বেরিয়ে, ট্রাভেলিং ভীষণ বড় একটা রেমেডি এই তৃতীয় হাউসের ক্ষেত্রে। এইভাবে তাকে তার জীবনটাকে গুছিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি আমাদের তৃতীয় ভাব কিন্তু আমাদের নিজেদের জীবনকে গুছিয়ে নেওয়ার জন্য। তো এই হলো তৃতীয় ভাবের